এই মুহূর্তের সবচেয়ে বড় খবর HD Live 24/7 এ। वक्त की सबसे बड़ी खबर। Breaking news now on HD Live 24/7। প্রয়াত হলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণীর সাহা রায়ের স্বামী দীনেশ চন্দ্র সাহা। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন বলে জানা গেছে। আকস্মিক উনার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা তাঁর শোক বার্তায় বলেন, আমাদের পবিত্র বিধানসভার যিনি চিফ হুইপ কল্যাণী সাহা রায়, উনি ফোন করেছিলেন। আমি তখন ওয়াশরুমে ছিলাম, পরে এসে দেখলাম ওর একটা মিস কল। আমি ফোন করলাম ওনাকে, তারপর বললেন যে এরকম আজকে সকালবেলায় ওনার যে হাজব্যান্ড দীনেশ চন্দ্র সাহা, উনি হঠাৎ করে উনি যা বললেন যে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন। তো ডাক্তারবাবুকে সঙ্গে সঙ্গে খবর দিয়েছেন। যা শুনলাম সকাল 7টার সময় ঘটনাটা ঘটেছে, ঘুমের মধ্যেই ঘটনাটা ঘটেছে। তো আজকে এলাম, দেখলাম, অবশ্যই আমি বলছি আমি আসছি। তো আজকে ওনার কল্যাণী সাহা রায়ের সাথে আমার একটা প্রোগ্রামও ছিল খোয়াই। কালকে উনি আমাকে ফোনে বলেছেন যে আমি যাবো ওখানে। এবং আমি দীনেশবাবুকে যতটুকু জানি অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন এবং খুব ডিসিপ্লিন লাইফ লিড করতেন। প্রায়শ আমার সাথে দেখা হতো, বিভিন্ন যে অনুষ্ঠান হতো তেলিয়ামুড়া ওনাদের ওই বাড়িতেও বেশিরভাগ আমার দেখা হতো। তো একটা মানে আমাদের কাছে তো মানে কল্যাণী সাহা রায় আমাদের অত্যন্ত বলবো আমি রাজনৈতিকভাবে সহকর্মী, সামাজিকভাবেও আমাদের সাথে খুব পরিচিতি একটা মুখ, অত্যন্ত ঘনিষ্ঠ। সেই জায়গায় ওনার এই যে হাজব্যান্ডের যে মৃত্যু আমাদের জন্য একটা বিরাট ক্ষতি হয়ে গেল। এবং বয়সও খুব বেশি একটা বেশি নয়, অ্যাবাউট 74 এরকম, 74-75 এরকম হয়। তো এবং যা বললো ওনাকে নিয়মিত কিন্তু যে কোনো চোখের চিকিৎসা হোক, হার্টের চিকিৎসা হোক, নিয়মিত কিন্তু সেই চিকিৎসা হতো। বাইরে গিয়ে প্রায় এসে দেখিয়ে আসতে। কিন্তু যা শুনলাম উনি এমনিতে কিন্তু খুব সুস্থই ছিলেন এবং কোনো অসুস্থতার কথাও বলেনি। তো সকালবেলা যখন ঘুমিয়েছিলেন ঘুমের মধ্যেই উনি সেখানেই প্রাণ ত্যাগ করলেন। ওনার আত্মার সদ্গতি কামনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক। ব্যুরো রিপোর্ট AGT Live 24/7।